এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি, একটু বেশ মাছের ডিমের বড়া, হ্যাঁ, আর যদি একটু অমলেট, এই পেলে বেশ জমে যেত। ওর থেকে ভালো খাবার হয় না। অথবা খিচুড়ি নামও পড়ে যায়, একটু সেদ্ধ ভাত, একটু আলু সেদ্ধ, একটু ঘি দিয়ে, কাঁচা লঙ্কা মেখে, হালকা একটু বিট নুন দিয়ে, হা, ওইসবের কাছে সব খাওয়া ফেল। চলেছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজকে বুধবার, আজকে 4th of অগস্ট, এখন বাজে 3:45, বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? ফুটপ্রিন্টস একটা এপিসোড করতেই যাচ্ছি। আজকে বাড়িতে বসে আর এপিসোড নয়, আজকে হচ্ছে বাড়ি এবং বাইরে দুটোই থাকবে। বিকজ আমি আজকে বাইরে বেরিয়েছি, এমন হয়তো বাড়িতে বসেই আজকে কিছু করছে, কী করছে সেটা ক্রমশ প্রকাশ্য। তো আজকে আমি কোথায় যাচ্ছি হচ্ছে ফাসোস। তো এটা একটা নতুন দোকান আমাদের জন্য। আমি এখান থেকে একবার দুবার আগে খেয়েছি। তো এরা মোস্টলি এইটুকু শুধু বলে রাখা যে এরা সব ধরনের খাবারই করে, কিন্তু এরা মোস্টলি ফেমাস এদের র্যাপসের জন্য। যেটা আমাদের পশ্চিমবঙ্গের যেটা আমরা রোল খেয়ে থাকি, বিভিন্ন ধরনের রোল, চিকেন রোল, এগ রোল, মাটন রোল, সেই রোলসেরই একখানা কাস্টমাইজ ভার্সন এরা দিচ্ছে। সেই র্যাপসগুলো আমি একবার খাবার অভিজ্ঞতা হয়েছে। সেই র্যাপসগুলো মোস্টলি একটা খেলে আপনার মোটামুটি লাঞ্চ বা ডিনার আপনার হয়ে যায়। ওটা জাস্ট স্ন্যাক্স নয়, ওটা একটা লাঞ্চ বা ডিনার বলা যায়। আমি জানতে পারবো, আমি ফাসোসে কোনোদিন খাইনি, বলতে পারবো না। এটা মৈনাকদার একটা পছন্দের জায়গা, মৈনাকদাই সাজেস্ট করেছে। তো আমাদের প্ল্যানটা হচ্ছে মৈনাকদা রাজারহাটে যে ফাসোসের যে টেক অ্যাওয়ে কাউন্টার আছে, সেখান থেকে নিয়ে মৈনাকদা বাড়িতে বসে খাবে বা ওখানে গিয়ে খাবে। আমি এক্স্যাক্টলি এখনও প্ল্যানটা জানি না সেইভাবে। আর আমি বাড়িতেই খাবার কথা ছিল, বাট আমি যাচ্ছি ফাসোসে হিন্দুস্তান পার্কে যে ব্রাঞ্চটা আছে সেখানে। সেই টেক অ্যাওয়ে কাউন্টার থেকে আমি রোলস নেব, ওখানে দাঁড়িয়েই খাবার চেষ্টা করব, যদি না মুষলধারে বৃষ্টি পড়ে। যে মুষলধারে বৃষ্টি পড়ে তাহলে গাড়িতে বসে খাবো, ঠিক আছে? খেয়ে আপনাদের দেখাবো আর বলবো কেমন লাগলো, আর ওটা ভ্যালু ফর মানি কিনা সেটা আমি আমার ওপিনিয়নটা দেবো আপনাদের কাছে, ঠিক আছে? যাই হোক, বেশি দেরি করবো না, খিদেও পেয়েছে। বাড়িতে অল্প মাছের ঝোল ভাত খেয়ে এসেছি। বাড়িতে মা বলে বাঙালি বাড়ি তো খালি পেটে নাকি বেরোতে নেই, সে অল্প মাছের ঝোল ভাত খেয়ে এসেছি। এসে গেছে খাবার, এসে গেছে। এইটা হচ্ছে সেই আইটেমটা যেটা আমি অর্ডার দিয়েছি। এই যে ফাসোস, প্যাকেজিংটা খুব সুন্দর, এখনও গরম আছে, আমি হাত দিয়ে গরমটা পাচ্ছি। আর এই যে সিগনেচার র্যাপ ফাসোস, এটা কলকাতায় যে বিভিন্ন অনেকগুলো সেন্টার আছে। আমি যেটা অর্ডার দিয়েছি, নামটা দেখতে পাচ্ছেন, সিগনেচার ভুনা চিকেন ওভারলোড র্যাপ। এটা আমি অর্ডার দিচ্ছি। একটু এখানটায় ছিঁড়ে গেছে, তার কারণ আর কিছুই নয়, বৃষ্টিতে যে ডেলিভারি দাদা এসেছিলেন তার একটু বৃষ্টিতে ভিজে জিনিসটা একটু ছিঁড়ে গেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, হতেই পারে। যা বৃষ্টি পড়ছে আর যা মেঘলা করে আছে চারদিকটা আপনারা দেখতে পাচ্ছেন, মেঘগুলো নিশ্চয়ই চোখে পড়ছে। তো এরকম সিচুয়েশানে এটা খুবই স্বাভাবিক ঘটনা। এই প্যাকেজটা এবার আনর্যাপ করে র্যাপটা খাবো। ওকে, তো খাবার আমার কাছে এসে গেছে। এই হচ্ছে প্যাকেট, ঠিক আছে? ও র্যাপ করে দিয়েছি, সব কিছু আপনার বলছি। তো মোটামুটি গাড়িতে বসেই খেতে হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে আগেও বলেছিলাম যে এখানে তো এটা মেনলি হচ্ছে ডেলিভারি, এখানে বসে খাবার জায়গা নেই। তো আপনার একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এই বিল্ডিংটাতে, সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ফুল ওদের বিল্ডিং, এই ফাসোসের। হ্যাঁ, আর ফাসোস অ্যাকচুয়ালি বেহরুজ বিরিয়ানি বা দ্য গুড বোল, এইসব যত ব্র্যান্ড আছে, আরও এদের 9টা ব্র্যান্ড আছে। হ্যাঁ, তো এগুলো সব হচ্ছে এই ফাসোসের আন্ডারে, ঠিক আছে? তো আজকে আমি কি অর্ডার দিচ্ছি আপনারা জানেন। একটা হচ্ছে আপনার চিকেন র্যাপ ভুনা রোল, একটা মাটন ভুনা রোল। তো আমার বিল হয়েছে 550 রুপিস। আমি বিলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর এরা, আমি বলেছি আমি ফুড ব্লগিং করি বলে আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে, 120 টাকা ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ, কুপন, ওদের কুপন দিয়ে, সেটা কিন্তু আপনারা পাবেন না। আপনার বিলটা কিন্তু 550 রুপিস হবে, ঠিক আছে? আপনারা বাড়িতে বসে কি করে পেতে পারেন? আপনারা বাড়িতে বসে সুইগি, জোম্যাটো, আর এদের একটা আছে ইট শিওর, EATSURE, ইট শিওর। তো এই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা কিন্তু, জোম্যাটো আছে, এইগুলো অ্যাপগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এই ফাসোসের দারুণ রোলগুলো বাড়িতে বসে এনজয় করতে পারেন, ঠিক আছে? তো এবার আমি আনর্যাপ করে দেখি ভেতরে কেমন আছে। এই যে থালা নিয়ে এসেছি, আর এই আমি এবার খুলছি। খুব সুন্দর করে র্যাপ করা আছে, সাথে একটা কি দিয়েছে, তিখা চাস্তা। এটা বেসিক্যালি স্বাদটাকে বাড়ানোর জন্য। তো এবার আমি র্যাপটা দেখুন,
জাস্ট লুক এট ইট। বাইরে বৃষ্টি পড়ছে আর এইরকম এই যে আমার পুরো হাতে আমি পুরো ধরতে পারছি, এতটা মোটা। এই যে চিকেনগুলো উঁকি মারছে, সাথে মিওনিজ দেওয়া আছে, দারুণ দুর্দান্ত দেখতে, এখনো ভীষণ গরম। এটা আমি এর ওপর রাখলাম, এটাকে আমি আনর্যাপ করে এবার খাওয়া শুরু। তো খাওয়া নিয়ে বসে গেছি। এই যে এই বিশাল সাইজের র্যাপটা এবার আমি খাওয়ার চেষ্টা করি। গায়ে বেশ ভালো পরিমাণ তেল লেগে আছে, এই দেখুন দেখতে পাবেন বেশ ভালো পরিমাণ তেল লেগে আছে। তো জিনিসটা বেশ অ্যাটলিস্ট পরাঠাটা যে উপরে যেটা র্যাপটা আছে সেটা বেশ অয়েলি, আর কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে চিকেন রয়েছে। ওটা কামড় প্রথমে যেটা মুখে লাগবে সেটা হচ্ছে মেয়োনিজটা এবং স্মোকড চিকেনগুলো আপনার মুখে এসে পড়বে নরম তুলতুলে, বলার কিছু নেই। আর ভেতরে একটা এই যেটা ভেতরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, ওই লেয়ারটা আমি জানি না কতটা জাস্টিফাই করতে পারছে ক্যামেরাটা। তো সেই লেয়ারটা হচ্ছে বেসিক্যালি একটা ডিমের লেয়ার দেওয়া আছে। এই যে ডিমের লেয়ার, চিকেনটা পড়ে গেল 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 এই যে একটা চিকেন চাংস এরকম, ঠিক আছে, এরকম একটা চিকেন চাংস আছে। সুন্দর, চিকেনের গন্ধটা দারুণ। ঠিকঠাক যে চিকেনটাকে প্রিপেয়ার করা হয়েছে সেটা তার গন্ধটা থেকে প্রমাণিত। ওরা খাই ভরপুর মেয়, ভরপুর চিকেন, এখান থেকে এত মেয়গুলো দেখা যাচ্ছে পেছন দিকটা বলছি, পড়ে গেল, ওগুলো পরে আমার জবে প্লেটে, ওটা আমি এখান থেকে ডুবিয়ে দিচ্ছি, এভাবে ধরেই খেতে হবে, আদারওয়াইজ পড়ে যাওয়ার চান্স আছে। এবার খাই। খেতে খেতে একটা জিনিস মনে হলো আজকে যে এইটার সাথে সাথে কোন খাবারটা আছে যেটা কিছু হলেও মিল খুঁজে পাচ্ছি না। আমাদের পুরোনো যে এপিসোডগুলো করেছি, কস্তুরিতে আমরা একটা খেয়েছিলাম ডবল চিকেন, শুভ্র ভেবেছিলাম মাটন নিয়েছিল, আমি নিয়েছিলাম ডবল চিকেন এগ মেও রোল, এরকম একটা কিছু নিয়েছিলাম। সেটার যে স্বাদটা অনেকটা একরকম, পুরোটা না হলেও অনেকটা একরকম। এটা আরও হেভি, ওটার থেকেও বেশি হেভি, মানে ফিলিং যদি সেভাবে চিন্তা করি। এখন আমি 1/2 অবধি যাইনি, কিন্তু অলরেডি আমি কিন্তু মোরাললেস আমার লাঞ্চ, এটা ইটস মাই লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমে মোটামুটি ফিল হয়ে গেছে। বাইরে ঝমঝমিও বৃষ্টি পড়ছে, হাতে আমার এরকম একটা সুন্দর গাম্বাট রোল, এর থেকে ভালো আর কি জিনিস হতে পারে। অদ্ভুত। পেঁয়াজ মুখে কচকচ করে পেঁয়াজটা পড়ছে। এই মেও আর স্মোক চিকেনের কম্বিনেশনটা যদি বলেন এইটার একটা ইউএসপি, আর সাথে ডিমটা দেওয়া আছে। আর এতক্ষণে আমি যেটা বলতে পারছি, মুখে বেশ গোলমরিচের ঝাঁজ রয়েছে, গোলমরিচের একটা দিয়ে সিজনিং করা আছে। মেও বলে বলে বাইরে বেরিয়ে এসে পড়ছে। কতদিন মেও খাই না। সেটা একটা জরুরি ইনফরমেশন দিয়ে দিই, এই যে সেট আপটা ফাসফস যার নাম, এটা কিন্তু 2 বঙ্গ সন্তানের দ্বারা তৈরি। কলকাতার পুরনো বাসিন্দা, এখন পুনেতে থাকেন। এরা পুনে থেকে শুরু করেছেন এই ফাসফস বলে এই চেনটা। অল ইন্ডিয়াতে এদের অনেক জায়গায় সেন্টার আছে, কলকাতাতেও আছে। আর কলকাতায় যেহেতু আছে, এরা যেহেতু বাঙালি, তো কলকাতার রোলের স্বাদটা এরা জানেন, তাই জন্য রোলটাকে এখানে র্যাপ হিসেবে এরা নিয়েছে। এই হচ্ছে এরমভাবে দিয়েছে একটা, ঠিক আছে, ভালো করে আমি এটাকে খুলছি, খুলে দেখি কেমন আছে। বাহ, এরম করে দিয়েছে। এটা হচ্ছে মাটন ওভারলোড র্যাপ, এটা মাটন এইভাবে দিয়েছে, ঠিক আছে। সাইজটা যদি এই সাইজটাই হয়, বেশ ভালো সাইজ। আর তার সাথে দেখি, তার সাথে দিয়েছে আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট এই জন্য দিয়েছে, কিছু ফ্লেভার্স অ্যাড করতে চান। এটা এক্স্যাক্টলি কি দিয়েছে, আচ্ছা এটা এই চিলি ফ্লেক্স টাইপের কিছু দিয়েছে, চিলি ফ্লেক্স, তিখা চাস্কা লেখা,
চিলি ফ্লেক্স টাইপের, ঠিক আছে, দিয়েই খাবো, চাপ নেই, ঠিক আছে। আর তার সঙ্গে কিছু টিস্যুস আছে, ঠিক আছে। তো আর দেরি করবো না, খাওয়া যাক। তো আমি মাটনটা খেয়ে দেখাচ্ছি আপনাদের, মাটন। তো আমি এটা খুঁজছি, তুমি এটা একটু ফোকাস করো। এই দেখুন ফুলটা র্যাপ করা এরকম করে, ইটস রিয়েলি গুড। আর এই সময় বিশেষ করে এই হাইজিনটা মেনটেন করা খুব দরকার। আর এবার আমাকে মুখটা ধরো। আর আরেকটা জিনিস বলে রাখা খুব দরকার, যে আমি যখন ভিতরে গেলাম তখন দেখলাম ওনারা কিন্তু প্রপার, সবাই কিন্তু প্রত্যেকে, আমি দুম করে ঢুকে গেছিলাম ইচ্ছে করে, সবাই প্রপার মাস্ক পরা, আর মাথায় কিন্তু সবার গায়ে হাতে গ্লাভস পরা আছে। আর ব্যবহার ভালো, নো ডাউট, ব্যবহার ভালো, নো ডাউট। আমি একটু খাই এখান থেকে রোলটা। আচ্ছা, প্রথমে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে সাইজ, রোলটার সাইজ বেশ বড়, ঠিক আছে। ভেতরে তবে হ্যাঁ, তবে তেল তেলে রোল। এই দেখুন, এই দেখুন ভেতরে কিন্তু একটা জিনিস বলতেই হচ্ছে, এই দেখুন এরকম বড় বড় সাইজের মাটন, একদম ঠাসা মাটন। এই এখানে কিছু না হলেও আমি দেখতে পাচ্ছি 10 পিস মতো মাটন আছে এরকম সাইজের। শিওনি রোলটার দাম হয়তো এত বেশি, শিওনি রোলটার দাম এত বেশি, ঠিক আছে। তার মধ্যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আর একটু গ্রেভি টাইপের কিছু দিয়েছে, এটা গ্রেভি, হ্যাঁ। ভুনা, মাটন ভুনা, তো ওই ভুনা যেটা আছে ভুনাটা দিয়েছে আর কি। আর নরম পরোটা, খেয়ে দেখা যাক। একটা কথা বলতে পারি, আমি দামের কথা বলবো না, অনেক আছে এই দামটা বেশি লাগতে পারে, কম লাগতে পারে, কি লাগতে পারে, অনেক কন্ট্রোভার্সি, ওর মধ্যে আমি যাবোই না। একটা কথা বলতে পারি, যারা খেতে ভালোবাসেন, যারা খাবারটা বোঝেন, যারা খেতে ভালোবাসেন, এইটা কিন্তু একবার খাওয়া যায়। আর এটা অসম্ভব ভালো খেতে, এটা একদম নয়, মানে কি বলবো তো, এই পরোটাটা, এই যে পরোটা, ফাইন পরোটা, মিষ্টি টিষ্টি টেস্ট। ভেতরে মাটনের পিসগুলো একদম তুলতুলে নরম, তুলতুলে নরম যাকে বলে, যেরকম আপনার এই তুলো যেরকম হয়, তুলো ওরকম তুলতুল নরম, মুখের মধ্যে দিচ্ছে সঙ্গে সঙ্গে বলে গেল। আর ভেতর সঙ্গে ওই ভুনার যে কষা কষা যে গ্রেভিটা, তার সঙ্গে পেঁয়াজ পড়ছে মুখে, অসম্ভব ভালো লাগছে। আর এটা একদমই স্পাইসি নয়, মানে আমি জানি না ওরা বললো স্পাইসি, আমি বেশি স্পাইসি খেতে পারি না, আমার একদমই স্পাইসি লাগছে না, একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক না মানে। আর আমি মনিরদাকে থ্যাঙ্কস বলবো এই জন্য, এত ভালো একটা রোল আমাকে খাওয়ানোর জন্য। আর আমার সত্যি কথা বলছি, বেশি কথা বলার এটা নয়, বেশি কথা বলার, রোল নিয়ে বেশি ভাটাতেও আমি চাই না। আমার কিন্তু ব্যাপক লেগেছে, না আমি চাইবো এটা মানে আমার বাড়ির লোককে অন্তত একবার খাওয়াতে। রোজ হতে হয়, অনেস্টলি স্পিকিং আমি রোজ খাওয়াতে পারবো না, আমি রোজ খাওয়াতে, এই রোল রোজ আমার বাড়ির লোককে খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু খাওয়ানোই যায়, এবং এটা খেলে জমে যাবে আপনারা। এবং আমি বলবো আপনারা আসুন, খান, ব্যাপক ব্যাপক ব্যাপক, সিম্পলি ব্যাপক। দেখুন ভিডিওটা দেখো আকাশ, বুঝবে। এই দেখুন অলরেডি আমি কিন্তু 3-4 পিস খেয়ে নিয়েছি। ও বাই দেবে, ও বাই দেবে, বাই দেবে, আরেকটা জিনিসও আছে, ডিমও আছে। ও এটা ডিম শুধু, নট অনলি দেখ, ডিমের মধ্যে মানে যেমন এগ রোল যেরকম হয়, ডিমের মধ্যে এরকম মাটন পিসেস। দেখুন একটা, দুটো, দেখুন 3টে, দেখুন 4টে, দেখুন 5টা, এই দেখুন 6টা পিস। আর তার আগে আমি আরো 3টে খেয়েছি, 9টা-10টার মতো পিস আছে এরকম সাইজের। তার মধ্যে প্রচুর পরিমাণে গ্রেভি, আর এই জমে গেছে, সিম্পলি জমে গেছে। আচ্ছা লঙ্কারও আছে, যদি আমার কথা বিশ্বাস করে থাকেন, যারা বিশ্বাস করেন, যারা অবিশ্বাস করেন তাদেরকে আমি পাত্তা দিই না, আমার কিছু এসিয়ান অবিশ্বাস করলে করবেন। কিন্তু যারা আমায় বিশ্বাস করেন, আমার জিপটাকে বিশ্বাস করেন, এই যে খান, নাহলে ঠকবেন, সত্যি ভালো লাগবে। মানে আপনি যদি কোনদিন দুপুরবেলা আর কি এটা খান, মানে ভাত না খেয়ে এটা খাবেন, পেট ভরে যাবে। রাতে খাবেন, পেট ভরে যাবে, মানে এটা খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করবে না। হালকা কোল্ড ড্রিঙ্কস খাবেন, শুয়ে পড়বেন। যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমি খাই, আপনারা দেখুন। দেখুন ওদিকে কি করছেন ওই ভদ্রলোক। শুভ, খেয়ে তোমার কেমন লাগে? জায়গাটা তো আমি খেয়েছি, আমি বললে ব্যাপারটা যত না ভালো শোনাবে, তুমি বলতে পারো।
তুমি বললে Exactly. ব্যাপারটা ভালো। আমি তোমাকে দুটো ফার্স্টে আমি তখন ভিডিওটা যখন তুমি দেখবে, এটাতে এখন এডিট করা হয়নি, এডিট করা হবে। এটা তো শুভ ওখানেও আমি বলেছি এবার, হ্যাঁ, যে ওখানে যখন এডিট করা হবে তখনও আমি দেখবে, আমি বলেছি যে যে থ্যাঙ্কস টু মুনেদা। আমি যখনই প্রথমে শুরু করেছি আমি থ্যাঙ্কস টু মুনেদা, যে একটা দুর্দান্ত খাবারের জায়গা দিলে, এবং একটা অদ্ভুত ভাষা তুমিও মানো আমিও মানি, যে আমাদের ফুড রিভিউটা নিজে ভেতর থেকে বেরিয়ে আসে যদি খাবারটা ভালো হয়। এটা একদম একদম অনেস্ট একটা কনফেশন, যে আদারওয়াইজ আমাদের আদারওয়াইজ আদারওয়াইজ পথে বাধা হয়ে যায়, আদারওয়াইজ নিজের সেই এনার্জিটা আসে না। এবং সেটা মুখে ধরা পড়ে, খারাপ হলো। মুখে ধরা, আমরা দেখছি তারা জানে মুখে ধরা পড়ে। আজকে ফার্স্ট অফ অল আমি দুটো জিনিস নিয়েছিলাম, মানে অন দ্য স্ক্রিন খেয়েছি আমি শুধু ওই মাটন ভুনা র্যাপ ওভারলোডেড, কারণ ওটা বিগ জাম্বো সাইজ যেটা। আর ওই সেম জিনিসটা চিকেন নিয়েছিলাম, চিকেনটা আমি আকাশ, যে যে ভাই আমার গাড়ি চালায়, সে গেছিল, সে খায়নি, তাই ওর জন্য একটা নিয়েছিলাম। তো সেটা আমি আলটিমেটলি বাড়ি নিয়ে এসেছি। তো বাড়ি নিয়ে এসে আমার ওয়াইফ একটু কেটে কেটে খাবে। তাদের ওপিনিয়ন দুর্দান্ত, কিছু বলার নেই। আমি তো বলছি মানে এক ঘর, মানে অনেকদিন কথা বলছি, এক ঘর। হ্যাঁ, তুই চিন্তা কর, তোমার ঘর। পাড়ায় জিনিসটা আছে, কিন্তু দেখো আমি তোমাকে জায়গাটা সন্ধানও দিলাম। হ্যাঁ, আমি অনেস্টলি স্পিকিং, আমার পাড়া না, পার্ক মানে তোমার পাড়া বলতে পারি, রাইট? হ্যাঁ, আমি জানতামই না অনেস্টলি স্পিকিং। এবং না জানি না, বাই দি ওয়ে, ওটা হিন্দুস্তান পার্ক নয়, তাই? ওটা হিন্দুস্তান পার্ক নয়, আমি তোমায় বলছি না, ওটা কোথায় জানো? আচ্ছা, 6 বার্লিংহাঞ্জ প্লেস, মানে যেখানে হচ্ছে আমি তোমায় বলছি তোমাকে আরো, অরিজিনাল আমরা ফ্ল্যাগশিপ যেখানে যেটা আর কি, 6 বালিগঞ্জ যেটা। ফ্ল্যাগশিপ, যেটা তোমার ওই সাউথ পয়েন্ট স্কুলের সামনে, এটা বুঝতে পেরেছি। ওটা থেকে স্ট্রেট যখন যাবে, স্ট্রেট গেলে নবদানন্দের পাশে তোমার পাঠভবন পড়ছে, পাঠভবনটাকে ছাড়িয়ে যখন স্ট্রেট যাচ্ছে, উল্টো দিকে গলি পড়বে, ওই গলিটাকে স্ট্রেট গিয়ে ওর গলির এন্ডে ডান দিকে আমি দেখিয়েছি ওটা। আচ্ছা। তো ইটস নট, ওটা বালিগঞ্জ অ্যাকচুয়ালি, ইটস নট হিন্দুস্তান পার্ক। কিন্তু লোকে যেন শুভ্রটা দেখে আবার ভুল ভাববেন না, শুভ্র আজকে চলে গেছে, নিজে ওখানে দাঁড়িয়ে খেয়েছে, এটা কিন্তু টেক অ্যাওয়ে কাউন্টার অ্যাজ সাচ না, নয়। বলে দিয়েছি আমি। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে রাখি, খাবার ভীষণ ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা, আমার লোকেদের যে ব্যবহার, আমি অনেস্টলি বলছি, আমার তো এটা আদিলপাত্র আমি ব্যবহার ভীষণ ভালো। ডিজিটালি অর্ডার দিচ্ছি, কিন্তু ওদের ব্যবহার কিন্তু অকল্পনীয়। তুমি চিন্তা করো, আজকে আমি তোমায় বলি, আজকে বাড়ির জন্য কিছু এনেছি, সেটা অন্য জিনিস এনেছি, হয়তো ওদের ডেজার্ট ডিশ গুলো খুব ভালো হয়, তো বাড়ির ভালো বলছিল ওরা, রাইট, ওর ডেজার্ট গুলো আমি এনেছি, আর এটা এনেছি। আমি এমনই তাড়াহুড়োর মাঝে, কাজের মাঝে ব্যস্ত, সবাই ব্যস্ত, আজকে প্রচুর লোক ঘরে আসা যাওয়া করেছে বিভিন্ন কারণে, ঠিক আছে? তো আমি তাড়াহুড়োর মাঝে অর্ডার দিয়েছি ডেজার্ট ডিশ গুলো, আমারটা অর্ডার দিই, ঠিক আছে, ফার্স্ট টাইম। ও ভুল করে রাইট, আমারটা দিয়ে দিই। তাহলে যে এটা কি কোথায় প্যাকেটে আমারটা নেই? ওরা ফোন করে বলছে আপনারা খেলেন, কেমন লাগলো আমাদের জানাবেন, এইভাবে বলেছে, ঠিক আছে? তারপর আমি আবার অর্ডার দিয়েছি, আবার সেম লোকটা ফোন করি, কারণ ফোন নাম্বারটা দেখাচ্ছে আর কি। বলে আপনি আবার অর্ডার দিলেন, ব্যাপারটা কি স্যার? বললাম দেখুন, আমি না প্রথমবার ভুল করে ফেলেছি, আমি একটা অর্ডার কম দিয়ে ফেলেছি, আমি আরেকবার অর্ডার দিচ্ছি। নো প্রবলেম, আপনার একটু দেরি হয়ে যাবে লাঞ্চ করতে, আমি একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা হচ্ছে, আপনার একটা হাই প্রায়োরিটি দেখেছি। উনি কিন্তু জানেন না আমি এটা খেয়ে রিভিউ করব, একদম কিচ্ছু জানেন না। গ্রেট। তাহলে তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, দুটো ব্যাপার দেখো কি দুর্দান্ত হয়ে গেল ব্যাপারটা। এপিসোডটা, এটা তো প্ল্যান্ড এপিসোড নয়। তুমি বলেছো তুমি ফুড ব্লগার নও, কারেক্ট? আমি কি বলি ফুড ব্লগিং করি? আমি বলেছি না, আমি ইন্টেনশনালি বলছি ফুড ব্লগিং করি। আচ্ছা, তার কারণ আছে পেছনে, তার কারণ আছে একটা কারণে, কারণ আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে বাড়িতে একদিন আনি খাওয়াবো, তখন বলবো না যে খাবারটা কিরকম। আচ্ছা, আর আজকে আমি আজকে ইন্টেনশনালি বললাম খাবারটা কিরকম, বুঝলাম কি বলবো, আমি এটা করতে চেয়েছিলাম নিজে, মানে অফ দ্য স্ক্রিন। তো এখন তুমি যখন করলে, এবং দুজনেই ব্যাপারটা চিন্তা করো, দুটো হলো। প্রথমত দুটো ডিফারেন্ট সেন্টারের খাবার তুমি দুজনে খেলাম, দুজনেই ওপিনিয়ন ভালো। এক, তুমি নিজে জানান দিয়ে খাচ্ছ, আমি না জানিয়ে খাচ্ছি, তার ওপিনিয়নও ভালো। আর আমি কোন আগে যখন খেয়েছি না জানিয়েই খাইয়েছি, আমি কি বলেছি এই দাদা শুনুন আমার না একটা, না একদম বলে না, এটা বোকা একদম। তবে একটা জিনিস হয়েছে, তুমি কি এক্সট্রা কিছু বেনিফিট পেয়েছো? না, আমি কোনো বেনিফিট পাইনি। আমি আজকে যাওয়ার পর আমার বললেন, দাদা আজকে আপনি বুধবার, নারায়ণের বার, আপনার দেখতেও নারায়ণের মতো, গায়ের রংটা কালো, আপনি নীল রঙের জামা পরে এসেছেন, সুদর্শন নারায়ণের মতো, আজকে আপনাকে 120 টাকা ছাড় দিলাম। বাহ, আমি 80 টাকা ছাড় এমনি পেয়েছি বাই জোম্যাটো। না, আমি 120 টাকা ছাড় পেয়েছি। 550 টাকা বিল হয়েছিল, 120 টাকা ছাড় দিয়েছে, তার জন্য তোমাকে থ্যাঙ্কস দিচ্ছি। হ্যাঁ, আমারটা জোম্যাটোর ছাড়, আমারটা জোম্যাটোর নর্মাল যা ছাড় তাই ছাড়।
80 টাকা ফার্স্ট টাইম দুবার অর্ডার দিয়েছি, 80 160 টাকা ছাড় পেয়েছি। ও বাই দ্য এই জন্য তা তুমি বেশি পেয়েছো, বেশি পেয়েছো, বেশি পেয়েছো। সব থেকে আরেকটি, এখন তো আরো গর্বে বুকটা মানে চড়া হয়ে যাচ্ছে বাঙালি লোকে, অবভিয়াসলি অন্যভাবে নেবেন না, নন বাঙালি করবেন না, কিন্তু আরো ভালো লাগছে দুই বাঙালি ব্যবসা করছে দেখতে গেলে আমার ভালো লাগে, বাঙালি ব্যবসা করছে দারুণ লাগে, আমার ভালো লাগে। এই জায়গাটা তো বাঙালি ল্যাকিং তো। এবং তুমি যদি মনে হয় আজকে আমি ভিডিওতে দেখবে আমি তুলেছি, এবং ওটা যে টেকঅ্যাওয়েটা বস দোতলার থেকেও বড়, মানে বিশাল একটা বাড়ি নিয়ে টেকঅ্যাওয়ে করেছে। তুমি আমাকে তুমি কি দেখে বলতে পারো, যেটা আমি কখনো দেখতে পাইনি, সেটা হচ্ছে ওখানকার হেলথ এন্ড হাইজিনটা কতটা মেইনটেইন হচ্ছে? দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আমি শোনো, আমি না দুম করে ঢুকে গেছিলাম ভেতরে, এটা আমি ওই ভিডিওতে বলেছি। আমি না কেউ নক করছি শুনতে পাচ্ছি না, অনেক মেশিন চলছে তো, তো আমি ঢুকে গেছিলাম। এবার ঢুকে গিয়ে হট করে চোখে পড়লো একটা লোকও কিন্তু মাথায় ওই ক্যাপ ছাড়া, শাওয়ার ক্যাপ ছাড়া, মুখে মাস্ক আর হাতে ওই গ্লাভস ছাড়া একটা লোকও নেই। এটা অদ্ভুত ভালো লেগেছে আমার, মানে এবং এবং হয় না অনেক সময় হয় এখানে এখানে ঝুলছে মাস্ক, অনেকের এখানে ঝুলছে, অনেক কানে ঝুলছে, একজনও কেউ নেই, একজনও এরকম নেই। সব থেকে বড় কথা, আমি দুটো জিনিসে ভীষণ ভীষণ ইমপ্রেসড হয়ে গেছি। একটা হচ্ছে খাবারের কোয়ালিটি, আর একটা হচ্ছে ভীষণভাবে ব্যবহার। এই দুটো আমার কাছে ভীষণভাবে ও আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। ধরে নাও তুমি অর্ডার দিয়েছো বাই সুইগি বা জোম্যাটো, যাক বা ওদের যে অ্যাপটা আছে, আমি বলেছি ভুলে গেলাম নামটা। তুমি ধরো তোমায় দেখতে হবে কতক্ষণে জিনিসটা রেডি হলো, তাই তো? আমি গাড়িতে বসে আছি, আমি অর্ডার দিয়েছি, বৃষ্টি পড়ছে, সব করছে, ওরা আমার কাছে পৌঁছিল ঠিক 10 মিনিটের ভেতর। খাবারটা দুটো ঠিক 10 মিনিটের ভেতর পৌঁছে দিয়েছে, গরম একদম। র্যাপ ওরা সুন্দর আবার র্যাপ করে দেয় ওই বক্সের ভেতর, সুন্দর র্যাপ করে। আমার ভিডিওটা তো আমি যেটা শেয়ার করেছি তাতে দিয়ে দেখবে যে ওদের প্যাকেজিংটা খুব সুন্দর সুন্দর, কারেক্ট। তো তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর আরেকটা জিনিস বলতে চাই, আমি জানি ওখানেও বলেছি, প্রাইস পয়েন্টের ব্যাপারটা, সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতে পারে, সেটা নিয়ে আমি কোনো ডিসকাশন করবো না, আর করা উচিত না। যার ইচ্ছা খাবেন, যার ইচ্ছা খাবেন না, যার পোষাবে তার সে খাবে, যার খাবে না সিম্পল। আমরা সব রকমই তো কভার করবো, 5 টাকার চাও করবো, 5 টাকার ঘুগনিও করবো, আর যেটা ভালো লাগবে সেটা আমরা করবো, পরিষ্কার কথা। আমার সেই দিক দিয়ে দেখতে গেলে আমি এই কথা বলেছি যে আমার পক্ষে হয়তো এই রোলটা প্রত্যেকদিন বাড়িতে খাওয়ানো সম্ভব নয়, কিন্তু আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে বা বাড়িতে মা বাবা যদি কোনো খেতে চায়, আমি এই রোলটা অবভিয়াসলি তাকে বলবো, তাকে আমি এনে খাবো। বিকজ এই রোলটা কুসুম রোলের পর বা কুসুম রোলের এক পর, মানে কুসুম রোলটা ভীষণ ভালো লেগেছিল। আরে কুসুম রোলের এক পর গ্রেট মেন থিঙ্ক লাইক, আমি আমার ভিডিওতে ভুল করে কস্তুরি বলে ফেলেছি, কিন্তু কুসুম রোল, এটা খেয়ে ফার্স্টে যেটা আমার মাথায় হিট করলো কুসুম রোল। কুসুম রোলের এপিসোডটা দেখে নেবেন, দেয়া থাকবে। আমিও ভিডিওতে তুমি দেখবে বলেছি এটা, এবং এটা আমি হাই ফাইভ ভার্চুয়াল লাইফ, অ্যাবসলিউটলি একদম। এই তো গ্রেট মেন থিঙ্ক লাইক। না আমার আসলে বলছি না, খাবারটা যদি ভালো পেটে পড়ে তোমার এমনি ভালো কথা মুখ দিয়ে বেরোবে। আমি তো বলছি ভালো কথা এমনি। আমরা দুজনেই একই জায়গা থেকে টানলাম, এটা আমার বেশ ভালো লাগলো। দুজনেই কুসুম রোলকে রেফার করলাম, এটা আমার ভালো লাগলো। এবং দুজনেই কুসুম রোলকে আমার দুর্দান্ত লেগেছিল এপিসোডটা, মানে খেয়েও খুব ভালো লেগেছিল। তো শুভ, এটা কি জানো তো, এটা ওই 50 টাকার যে চিকেন রোল তুমি যে কোনো দোকানে পাবে ধরো, বা 100 টাকা অনেক সময় দাম হয় ডবল চিকেন ডবল, তা সেটা যতটা না হেভি, এটা কিন্তু তোমার একটা লাঞ্চ মিল। আমি এটার দামটাকে ওনাদেরকে করতে হবে, রাইট? আমি ওনাদেরকে কি বলেছিলাম যে দাদা আপনি আমায় সাজেস্ট করুন, আমি শুনেছি আপনার রোলটা বেশ হেভি হয়, কি করবো? বলছি আমার মানে বলছি এই রোলটা খেলে কি মোটামুটি পেট ভরে যাবে? তো বলছি দাদা মোর দেন সাফিসিয়েন্ট, আমার পেটটা তাকিয়ে দেখুন, পেট কি ভরবে? বলছি দাদা হ্যাঁ ভরে যাবে। তখন আমি কনফিডেন্স পেয়েছি, হ্যাঁ না ঠিকই বলছে। এবং খাওয়ার পর তো আরো সত্যি একটা গোটা রোল খাওয়ার পর আমার কিন্তু রীতিমতো বেশ অস্বস্তি হবে যদি আপনার, আর আমি আবার মাছ ভাত খেয়ে গেছিলাম। হ্যাঁ, তুমি তো মাছ ভাতে বিশ্বাস করো না, মাছ ভাত না খেয়ে গেলে না অন্য খাবারগুলো হজম হয় না। হ্যাঁ সেটাই বলছি, তুমি মাছ ভাতে বিশ্বাস করো, সেটা জানি। হ্যাঁ, আবার রাতে আবার একটু চিলি চিকেন রুটি, মাছকে রাতে আবার চিলি চিকেন রুটি হয়েছে তো খেতে হবে। মা চিলি চিকেন বানিয়েছে, রাতে খেলাম সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে? কি ইলিশ মাছ নাকি? নো, রাস্তা দিয়ে জল উপচে পড়ছে, তাতে একখানা এই সাইজের 1.5 কিলো সাইজের রুই মাছ ধরা হয়েছে। জলে উপচে? একজন পুকুরে মাছের চাষ করতে 50,000 টাকা খরচ করেছে, তিনি ভালোভাবে জাল দেননি, জল উপচে মাছটা বেরিয়েছে। অর্থাৎ একজনের, কারোর পৌষ মাস, কারোর সর্ব। একদম। তুমি তাহলে রুই ভাপা খেয়েছো বলো? ইলিশ দিয়ে রুই ভাপা, কাইন্ড অফ এই জিনিস বলছি, সর্ষে দিয়ে। হ্যাঁ কাইন্ড অফ ভালো হয়েছে। মানে কি বলতো, যারা খেতে ভালোবাসে না, ভগবান তাকে জুটিয়ে দেয়, কোনো চিন্তা নেই। আমার বাইরে আমার ডিনার ডান।
তুই তো ভাই সাহেব হয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ কাল থেকে 8:40 আমার আবার ডিনারটা কালকে থেকে সকাল থেকে আমি রেজিমেন্টে চলে যাব। আই উইল স্টার্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং ওয়ান্স এগেন। সো আবার আগের মতো গ্রেট। যাই হোক, শুভ্র এর মতন সাইনিং অফ। আজকের মতো সায়োনারা। আর আমরা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন নতুন আরো এপিসোড নিয়ে, নতুন আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। অনেক নতুন জিনিস থাকবে, ঠিক আছে? চলুন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই মনোদা, বাই বাই, বাই। টাটা শুভ্র।